এনিওয়ে, কাজের কথা আসা যাক। জি বলুন। আপনি সরকারি চাকরি ছেড়ে এই ধরনের একটা প্রতিষ্ঠানে কাজ করতে চাইছেন কেন? নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। যারা সরকারি চাকরি করে তারা কি অযোগ্য? জি না, কিন্তু ওখানে নিজেকে সৎ রাখা কঠিন। তার মানে সরকারি চাকরিরা অসৎ? জি না স্যার, আমি আসলে তা বলিনি। তাহলে কি বলেছেন? আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন ম্যাডাম? আমার নাম পপি। জি পপি ম্যাডাম, আপনি ভালো আছেন? শুধু পপি। জি পপি, আপনি কেমন আছেন? অতিভক্তি চোরের লক্ষণ, এটা জানেন? একসময় অনেক কিছুই জানতাম, এখন ভুলে গেছি। সেটাই। সেলিম ভাইয়ের সাথে আপনার ব্যাপারে কথা হয়েছে, কিন্তু কিন্তু সেলিম ভাই আপনার উপর অনেক ক্ষেপে আছে। স্বাভাবিক। স্বাভাবিক কেন? মানুষ খাপানোর জন্য আমার জন্ম, তাই মানুষ আমার উপর ক্ষেপে থাকে। আমি আসলেই খুব খারাপ ম্যাম। আমার কিন্তু তা মনে হয়নি। আপনার মন অনেক উদার। এই নিন মিস রোমান নাম্বার, দেখেন কিছু করতে পারেন কিনা। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমার সমস্যা কি জানেন? কি? আমি ছোটবেলা থেকে মেয়েদের সাথে খুব কম মিশছি, তাই কিভাবে তাদের সাথে বিহেভ করলে তারা খুশি হয় আমি ঠিক জানি না ম্যাম। আপনি এত ইনোসেন্ট কেন? কি করব ম্যাম, আল্লাহ বানাইছে। ডোন্ট কল মি ম্যাম। সরি ম্যাম। আসি, বাই। ধরুন চারদিক অন্ধকার, আপনার সামনে একটা মোমবাতি জ্বলছে। আপনি এখন কি করবেন? মোমবাতিটা নিভিয়ে দিয়ে অন্ধকারে বসে থাকবেন? সেটা কি ঠিক হবে? নাকি আপনি আলোটা ছড়িয়ে দেবেন সবার মাঝে, সবাইকে উৎসাহিত করবেন আপনার কাছ থেকে আলো নিয়ে যাবার জন্য? আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা ধরুন আপনার চারপাশে অসৎ মানুষ, দুর্নীতিবাজ, তাই বলে আপনি কি তাদের সঙ্গে গা ভাসিয়ে দেবেন? মোটেই না। এই যেমন ধরুন আমাকে, আমি এই অফিসে বসেছি, ইচ্ছে করলে আমি স্টুডেন্ট বুডেট হতে পারতাম, ইচ্ছে করলে আমার আলিশান অফিস হতে পারত, কিন্তু এটা আমার কাছে বড় নয়। আমার কাছে বড় বিষয় হচ্ছে কাজ। সততার সাথে কাজটা করাই হচ্ছে মূল কথা। জি স্যার। আপনি কি জানেন আপনার আগে যে ক্যান্ডিডেট এসেছিল তিনি আপনার সাথে অনেক বেশি যোগ্য ছিলেন, কিন্তু তার একটা জিনিসের খুব অভাব ছিল, সেটি হচ্ছে আত্মবিশ্বাস। কোম্পানি চায় সৎ, পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী একজন মানুষ। স্যার আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, একজন যোগ্যতর ব্যক্তি হিসেবে আমি কোম্পানিতে অবদান রাখব এবং কোম্পানিকে প্রফিটেবল করার জন্যে আমি আমার সবটুকু দেব, যতটুকু আমার ক্ষমতা এবং সাধ্যের মধ্যে থাকবে। ইয়েস, কোম্পানি আপনার মতো যোগ্য লোককেই চায়। ওয়েল ইয়াং ম্যান, ইউ আর সিলেক্টেড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ইউ আর সো কাইন্ড স্যার। ওকে, এই নিন আমার কার্ড, এটা রাখুন। যখন যা কিছু জানার দরকার ফোন করবেন অথবা সরাসরি যোগাযোগ করবেন। নো হেজিটেশন। ওকে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। সাউন্ড। এক মিনিট স্যার, বস আপনার একটা কার্ড দেয়নি? জি দিয়েছে। দেখি কার্ডটা দেখি। কেন, কার্ড দিয়ে কী হবে? আমি আপনাকে আসল কথাটা বলবো, দেন। আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। জি আমি জানি আপনি বুঝতে পারছেন না, আপনি যাতে পরিষ্কারভাবে বুঝতে পারেন সেই জন্যই কার্ডটা আমি আপনার কাছে চাচ্ছি। দেন দেখি, দেন দেখি কার্ডটা দেন তো, দেখি না কত লিখছে, দেখি কত দিতে হবে আপনাকে। 2/7/T/Tm।
দেখছেন এই যে 2/7/T/Tm এটার মানে বুঝেন? না তাইলে এবার বুঝালাম। মানে মানে হচ্ছে 2 মানে 2 লাখ, 7 সন্ধ্যা 7টা, টি টুডে, আর তার মানে হলো গিয়া 2 লাখ টাকা লইয়া আর সন্ধ্যা 7টার মধ্যে বসের কাছে দেখা করবেন। যদি ইন কেস আপনি কোনো কারণে বসের সঙ্গে দেখা করতে না পারেন, টিএম মানে টুমরো, আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে 2 লক্ষ টাকা নিয়ে বসের সঙ্গে আপনি দেখা করবেন। কি বুঝতে পারছেন আপনি? কিন্তু স্যার পুরোটাই ক্যাশ। কেন? আবার জিগাই কেন? অফিসে 5টা পদের জন্য 25 জন সিলেক্ট হয়েছে, বুঝছেন? ইন্টারভিউ বোর্ডে বস সবাই একটা করে ভিজিটিং কার্ড দিছে। হ্যাঁ, যারা পরীক্ষায় ভালো করছে তাদের জন্য 2, আর অন্যদের জন্য 5 লাখ। আরো কথা আছে যে 5 জন আগে আগে মানে বসের সঙ্গে টাকা লইয়া একটা ক্যাশ সহকারে দেখা করব, তারপর কিন্তু আগে আগে চাকরি হইব, মানে আগে আসলে আগে পাইবেন এই ভিত্তিতে। স্যার বিষয়টা কি বুঝতে পারছেন স্যার? না বুঝলে আপনি এক কাজ করেন, আপনি বসরে একটা ফোন দিয়া পুরো বিষয়টা পরিষ্কার করে বুঝালে হয় না। এই নেন স্যার কার্ডটা। ওকে, সালাম।